আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি, আমি রিদওয়ানা বিনতে জলিল। অন্তর্বর্তী সরকার প্রধানের সঙ্গে লন্ডনে তারেক রহমানের বৈঠকে সরকারের সঙ্গে অস্বস্তি নিরসনের সম্ভাবনা দেখছে বিএনপির সিনিয়র নেতারা। ওই বৈঠকে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান হবে আশা তাদের। মতপার্থক্য কিংবা দূরত্ব হ্রাসের পাশাপাশি ইউনূস সরকারের অধীনে যৌক্তিক সময় নির্বাচনের প্রত্যাশা দলটির সিনিয়র নেতা হাফিজউদ্দিন আহমেদের। আর রুহুল কবির রিজভী বলেছেন, রাজনৈতিক সংকট কাটিয়ে বৈঠকটি হতে পারে মাইলফলক। সাদিয়া কানিজকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। ডিসেম্বরে নির্বাচনের দাবি করে আসা বিএনপি দফায় দফায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে হতাশা প্রকাশ করে আসছিল বরাবরের মতোই। প্রধান উপদেষ্টা ঈদের শুভেচ্ছা বার্তায় 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দিলে হতাশা বাড়ে বিএনপি শিবিরে। নির্বাচন ইস্যুতে সরকারের সাথে দূরত্ব বাড়ে বিএনপির। আমরা মনে করি যে ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব। প্রধান উপদেষ্টা লন্ডন সফরে তারেক রহমানের সাথে বৈঠককে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে রাজনীতির হাওয়া। বৈঠকটি আগামী নির্বাচন, সংস্কার ও গণতন্ত্রকে সামনের দিকে এগিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। বোন অফ কন্টেনশন, যে বিবাদের যে বিষয়গুলো, আমি বিবাদ বলবো, যে ডিসকোর্স ডিবেটগুলো আছে, সেটা একটা চমৎকার উপসংহারে এসে পৌঁছাবে, একটা ইতিবাচক উপসংহারে এসে পৌঁছাবে বলে এটা দেশের মানুষ বিশ্বাস করে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে। দলটির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের আবহাওয়া ও পরিবেশের কারণে এপ্রিল কিংবা জুনে নির্বাচন প্রায় অসম্ভব। এই বছর ডিসেম্বরের মধ্যে তিনি তার কথা রাখবেন বলে আশা করি, কিন্তু তিনি যে জুনের কথা বলেন আগামী বছরে, সেটি সম্ভব নয়, কারণ ফেব্রুয়ারি পরে আর নির্বাচন করার মতো পরিবেশ থাকবে না। আগামীকাল শুক্রবার স্থানীয় সময় 10টা থেকে 11টার মধ্যে লন্ডনের ডরচেস্টার হোটেলে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রায় ঘণ্টাব্যাপী 1-to-1 বৈঠক হওয়ার কথা রয়েছে। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। লন্ডনের সেন্ট জেমস প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস প্রধান উপদেষ্টার হাতে এই পুরস্কার তুলে দেবেন। এর আগে তিনি বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করেন। এছাড়া ওয়েস্টমিনিস্টারে অধ্যাপক ইউনূসের সঙ্গে হাউস অব কমন্সের স্পিকার লিডসে হলির বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা, সামাজিক ব্যবসা এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এরপর তিনি একটি মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে কমিউনিটি নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর ইউপিএল লিমিটেডের চেয়ারম্যান জয় শ্রফ প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এটা একটা প্রাইভেট মিটিং ছিল, এটা ওনারা দুইজনই ছিলেন ওই মিটিংয়ে, এবং সেই মিটিংয়ে বাংলাদেশের যে একটা বড় রকমের একটা যে ট্রানজিশন হচ্ছে সেগুলো নিয়ে কথা হয়েছে। আর আমাদের চিফ অ্যাডভাইজার কিং চার্লসকে জানিয়েছেন যে তারা কি কি রিফর্ম ইনিশিয়েটিভ নিয়েছেন, এই ইন্টারিম গভর্নমেন্ট কি কি রিফর্ম ইনিশিয়েটিভ নিয়েছে সেটা নিয়ে কথা হয়েছে। এবং কিং চার্লস যেহেতু প্রফেসর ইউনূসকে অনেক দিন থেকে চিনেন, তো সেই জন্য তাদের অনেক পুরনো অনেক ধরনের আলাপ হয়েছে। এটা 30 মিনিটসের মিটিং ছিল এবং খুবই সৌহার্দ্যপূর্ণ একটা মিটিং। এই মিটিংটা আমরা বলবো যে এই পুরো ট্যুরের এটা ছিল সবচেয়ে আমরা বলবো যে সবচেয়ে ইম্পর্টেন্ট ইভেন্ট। এবং আজকে এই মিটিংয়ে পরে উনি, এটা 11:50 মিটিংটা শেষ হয়ে যায়, উনি ফিরে এসছেন। উনি আবার বিকেলের দিকে আবার বাকিংহাম প্যালেসে যাবেন, তখন কিং চার্লস তাকে যে কিং চার্লস দি থার্ড হারমোনি অ্যাওয়ার্ডটা দিবেন। এই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তারেক রহমান যে কোনো সময় দেশে ফিরতে পারেন, সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই। দুপুরে গাজীপুরের একটি হাইওয়ে থানা পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। তিনি বলেন, ভারত থেকে অমানবিকভাবে পুশ ইন করা হচ্ছে। পরে শালনা হাইওয়ে থানা, গাজীপুর 63 ব্যাটালিয়ন বিজিবি অফিস পরিদর্শন ও কৃষি মন্ত্রণালয়ের শ্রীপুরের আঞ্চলিক কার্যালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ফরেন অ্যাডভাইজারও আপনাদের বলছে, তারাও কিন্তু তাদের চিঠি দিচ্ছে যে আমাদের বাংলাদেশি নাগরিক যদি ওই অবদেশে থাকে আমরা অবশ্যই নিব,
কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে। নিয়ম হলো প্রপার চ্যানেলে। ওনারা করে নাকি এটা ফলো না করে এই জঙ্গলে রাস্তা দেখি জায়গায় না ওই সব জায়গায় গিয়ে করে, এটা একটু অমানবিক। এই জন্য আমরা কিন্তু এটা শুধু আমাদের না, আমাদের যে অ্যাম্বাসেডর আছে, হাই কমিশনার আছে দিল্লি, তাকেও এটা বলা হয়। করোনার নতুন ভ্যারিয়েন্ট নতুন করে ভয় ধরাচ্ছে জনসাধারণের মনে। সচেতনতা বাড়াতে পারলে কমতে পারে সেই ভীতি। চিকিৎসকরা বলছেন আবারও হাত ধোয়ার অভ্যাস, মাস্ক পরা কিংবা ভিড় এড়িয়ে চললে পারলেই কমবে ঝুঁকি। পাশাপাশি উপসর্গ দেখা দিলে নিতে হবে চিকিৎসকের পরামর্শ। গেল ২৪ ঘন্টায় দেশে নতুন করে ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শাকিবুর রহমানের রিপোর্ট। ২০২০ সালে বিশ্বব্যাপী ভয়াবহভাবে ছড়িয়ে পড়ে কোভিড-১৯। স্থবির হয়ে পড়ে পুরো বিশ্ব। তার সঙ্গে বাংলাদেশেও দেয়া হয় লকডাউন। অর্থনীতি থেকে শুরু করে শিক্ষা কিংবা স্বাস্থ্য ব্যবস্থার নাজেহাল অবস্থা দেখে পুরো দেশের মানুষ। ৫ বছর পর আবার সেই করোনা ফিরতে শুরু করেছে। শনাক্ত হচ্ছে নতুন রোগী। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সংক্রমণ থেকে বাঁচতে ৭টি পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যদিও জনসমাগম হয় এমন জায়গায় দেখা যায়নি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা। মাস্ক ব্যবহারে নেই তেমন অভ্যাস। তবে যারা ব্যবহার করছেন তাদের আশা প্রতিটি মানুষ সচেতন হবে। কয়েকজন আর কি এরকম মাস্ক পরা ছিল, বেশি ছিল না। আমাদেরকে অবভিয়াসলি মেনটেন করা উচিত। আমরা তো আবার ২০২০টা ফেরত চাই না। এমন অবস্থায় চিকিৎসকরা বলছেন সংক্রমক কম থাকলে সবার জন্য মঙ্গল। এজন্য সচেতনতার কোনো বিকল্প নেই। সবাইকে সতর্ক করছি আমরা যাতে স্বাস্থ্যবিধিটা মানে, যদি আমাদের এখনো বেশি পরিমাণে বাড়ে নাই, যেটুকু আমাদের আছে আমরা চাচ্ছি যাতে এর চেয়ে না বাড়ে। সংক্রমণ বেশি বাড়লে আইসিইউ প্রয়োজন হলে তখন ঝুঁকিটা বেশি থাকে। ঝুঁকিটা এড়ানোর জন্য কিন্তু দরকার একদিন সংক্রমণটা কমিয়ে আনা। বিগত বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চিকিৎসকরাও সুচিকিৎসা নিশ্চিত করতে পারবে। উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান। হালকা একটু কাশি, হয়তো ওই সিমটম না থাকতে পারে যে সিভিয়ার আকারে, এইরকম যদি হালকা কিছু দেখা দেয় চিকিৎসকের পরামর্শ নেবে। চিকিৎসক তাকে বুঝে দিবে যে হ্যাঁ তাকে ডেঙ্গু টেস্ট করতে হবে না কোভিড টেস্ট করতে হবে। আবারও সেই ২০২০ সালের ভয়াবহতা ফিরে না আসুক। স্বাস্থ্যবিধি মানা, উপসর্গ দেখা দিলে পরীক্ষা করা সহ সুরক্ষার অভ্যাসগুলো মানতে পারলেই আতঙ্ক কমে আসবে জনসাধারণের মনে। শাকিবুর রহমান, RTV, ঢাকা। ঈদের ছুটি প্রায় শেষ। গ্রামে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি শেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আবারও ঢাকায় ফিরতে শুরু করেছেন মানুষ। সড়কে যানবাহনের পাশাপাশি কমলাপুর রেল স্টেশনে যাত্রীর চাপ চোখে পড়ার মতো। শেষ মুহূর্তের ভিড় এড়াতে আগে ভাগে ফিরছেন তারা। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।